হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে হলো 11 তারিখ আর আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে একটা শ্যুট করছি, কারণ এর আগের দিন একটা করেছিলাম আইব্রো ভাত, যেটা আমার বান্ধবী তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে হলো আমি মেহেন্দি করবো। তো যাকে আগে করেছি সেই করাবে। তো আজকে মেহেন্দি, কালকে নেলস করবো, দিন পর দিন বিয়ে বাড়ি। তো সব কটা ব্লগ তোমরা পাবে, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আইব্রো ভাতে প্রচুর ভালোবাসা পেয়েছি। একজন আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো হয়েছে। আমি সেই কমেন্টটাও তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি চেক করে নিও। তো যার কথা বললাম আমি এতক্ষণ, যে একজন কমেন্ট করেছে, তার নাম হলো নিপাস ডায়েরি। তো থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। তোমরা এরকম ভালো ভালো আরও কমেন্ট করো। তোমাদের কিন্তু নামটা আমি স্ক্রিনে বলবো। তো এখানে দেখো, সকালবেলা আমি বই পড়াচ্ছিলাম, দেন তারপর ওকে একটু দিয়ে আসতে গেলাম একটু এগিয়ে, কারণ কুকুরের ভয় লাগে। ভয় তো আমারও লাগে, কী আর করবো, তাও দিয়ে আসলাম। তো তারপরে বাড়ি এসে একটু স্কিন কেয়ার করলাম। আর এখানে তারপরে দেখো প্যাক লাগাছিলাম, এবার ভিতরে একটা প্যাক। তো এটা মোটামুটি ভালো, 15 টাকা নেয়। তো আমার বেশ ভালো লাগে। আর আমি নতুন একটা রাগার ফেস প্যাক ইউজ করছি, D10। ওটা কিন্তু খুবই ভালো, 70 টাকার একটা প্যাক নেয়, বাট 4 থেকে 5 দিন এই যে এখন এটা করলাম। তো এবার ঘর ঠর ঝাড় দেবো, মুছবো, দেন তারপরে আবার মেহেন্দি পড়াতে আসবে। তো চলো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। এই দেখো, আমি স্নান করে চলে এসেছি। আর আমি যে প্যাকটা লাগিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। মানে আমি যেহেতু রেগুলার বেসিসে স্কিন কেয়ার করি, সেই জন্য কিন্তু স্কিনটা আমার এত চকচক করে, মানে নোংরাটা উঠে যায়। তো আমার মতে না, ওই একদিন পার্লারে গিয়ে করলাম, বাড়িতে স্কিন কেয়ার করা হয়, সেটাই কিন্তু কাজে দেয়। তো যাই হোক, এই দেখো স্কিন কেয়ার হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এখন আমি পুজো দেবো। পুজোটা দেওয়ার পরেই ও চলে আসবে। মোটামুটি 12টায় টাইম, তো এখন 11:30 বেজে গেছে। তবে ওই 12:30টার মধ্যে আশা করি মেহেন্দি পড়তে বসে যাবো। তো মেহেন্দির ব্লগে আশা করি আমি খুব বেশি দেখাতে পারলাম না, কারণ সেরকম শুধু কাজ ছাড়া বাড়িতে সেরকম কিছু করিনি, তাই দেখাতে পারলাম না মেহেন্দি ব্লগ। তো মেহেন্দিটাই বেশি দেখাবো তোমাদের কাছে। বন্ধুগণ, এই যে পুজো দিতে বসে গেছে, এখন পুজোটা দিয়ে চলো তাড়াতাড়ি করে। তো তারপরে মেহেন্দি পড়বো, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। ঠাকুরের সামনে বসে আছি, ঠাকুরকে দেখাবো না সেটা কি হয়? আর এই লাইটিংটা তোমরা আগেও দেখেছো, যেটা দুর্গাপুজোর সময় করা হয়েছে। তারপরে এই দেখো, আমার বান্ধবী আমাকে মেহেন্দি পড়াতে চলে এসেছে। আর যেহেতু শীতকাল না, সেই জন্য আমি খুব বেশি মেহেন্দি পড়তে চাই না। আমি বলেছি পার্টি মেকআপ করাবি একটু ভরা ডিজাইনের মধ্যে, তো সেইটাইও আমাকে করে দিচ্ছে। এ দেখো, এই লেন্সটা হাতের ঠিক একদম কবজি নিচের থেকে শুরু হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে এখান থেকে। আর আমার মনে হয় শীতকালে আমার জন্য এইটুকু মানে মেহেন্দি ঠিক আছে, না হলে কি আমার এইটুকু মেহেন্দিতে মন ভরে, তোমরা তো জানোই। তো যাই হোক, আর মেহেন্দি ডিজাইনটা আমার বেশ পছন্দের। তোমরা কিন্তু চাইলে ব্রাইডাল মেহেন্দি, সেমি ব্রাইডাল, পার্টি বা আরও যে ধরনের হয়, প্রত্যেকটা মেহেন্দির ডিজাইন তোমরা করতে পারো। খুব কম প্রাইসে কিন্তু এই মেহেন্দির ডিজাইনগুলো করে, আর একটু সময় লাগে, কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর আসে, প্লাস কালারটাও কিন্তু খুব ভালো আসে। আমি যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা বলো কেমন লাগছে। তো এক হাত হয়ে গেছে, এবার আর এক হাত করছে। এবার দেখো, আমাদের তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, ওই কোনো রকম কোনো জায়গায় ঠেকিয়ে রেখে করতে হয়, না হলে তো করার উপায় নেই, কে ধরে দেবে। তো যাই হোক, যেহেতু আজকে মেহেন্দির ভ্লগ করছি, তো সেই জন্য মেহেন্দিটাই বেশি দেখাবো। আর হ্যাঁ, আমার কিন্তু ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল, কারণ 13 তারিখে বিয়ে ছিল। আর আমি 11 তারিখে মেহেন্দি পড়েছি, দেন 12 তারিখে নেলস ছিল, 13 তারিখে বিয়ে, আবার 14 তারিখ গ্যাপ দিয়ে 15 তারিখে আবার ছিল বৌভাত। এইসব করতে করতে আমার প্রত্যেকটা মানে ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে, কিন্তু পরপর ডে বাই ডে তোমরা ভিডিও পাবে, আর সেটা তোমরা দেখতে আশা করি ভালো লাগবে। তারপর দেখো, এখানে একটু ম্যাগি খেলাম, কারণ ওকেও ম্যাগি করে দিয়েছিলাম আমি একটু, আর ও আমাকেও একটু দিয়েছে। ওই করেছে সব কিছু, ও করেছে। তারপর এখানে বলেছিল 6-7টা লবঙ্গ নিয়ে সেটা কড়াইয়ের মধ্যে একটু সেঁকে নিয়ে সেই ধোঁয়াটা নিতে, তাহলে কালারটা নাকি খুব ভালো আসে। তো আমি এখানে ও লবঙ্গগুলো বের করে দিয়ে গেছিলো আমাকে। তো এখন মেহেন্দিটা ভালো শুকিয়ে গেছে, তো ভালো কি এবার একটু করি। তো মোটামুটি গরমের শীতের মধ্যে না করতেও ভালো লাগলো। সিম্পল ডিজাইনের মধ্যে, কারণ খুব একটা হেভি চাইনি। আর কালকে যাবো নেলস করতে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো ঠান্ডার মধ্যে সেজন্য খুব বেশি করি না, হালকা করেছি, তো এটাই আমার জন্য মনে হলো ঠিকঠাক। তো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের আমার এই মেহেন্দি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনও দেখো, যে মেহেন্দি রয়েছে, অল্প অল্প কালার চলে এসছে। তো এখন আমি তুলবো, কারণ এখন বাজে ওই রাত 9টা মতো বেজে গেছে, 9টা বেজে গেছে। তো ভাবলাম আর রাখতে পারছি না, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, গায়ে সোয়েটার দেবো, এটার জন্য কিছু করতে পারছি না। তো ভাবলাম যে এবার তুলে ফেলি। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই জানিও। আর কালকে তোমরা দেখতে পাবে আমার নেলসের ব্লগটা। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিও, তখন টাটা, বাই বাই। তো এখানে দেখো, আমি মেহেন্দিটা ধুয়ে আসার পরে কালারটা বেশ ভালো এসছে, এবং একদিন পরে, মানে এটা তো রাতের, পরের দিন সকালবেলা কিন্তু খুবই সুন্দর কালার এসেছিলো আমি নেলসের দিনের।